16টা বছর এমনি একদল আমাদের চিবিয়ে চাবিয়ে খায়া দেয়া চলে গেল ইসলামকে। মানে হক কথা বললি জেলে আড়ি মাঠে, হক কথা বললি জেলে আড়ি মাঠে। রফিকুল মাদানি হুজুর কি বলছিল? বলছিল যে যে ইসলাম, যে সরকার ইসলাম মানে তারে আমি মানি, যে সরকার ইসলাম মানে না, মানি না। একটু কথা বলার জন্য তারে জেলে ভরছিল। একটু কথা বলার জন্য তারে জেলে বলছিল। এখন আল্লাহর রহমতে সে কাফের, নাস্তিক, সবাই এক নামেই চেনে। মানে হাসিনা, হাসিনা আমার খালাতো ভাই আছে না, অবায়দুল কাদের কাউয়া, যে বলতো খেলা হবে, খেলা হবে, আসো মাঠে আসো, খেলা হবে। ইসলামের ইসলামের পক্ষে কথা বললেই বলতো খেলা হবে, খেলা হবে, আসো মাঠে আসো। আরে কোথায় গেলা তোমরা এখন? আমরা তো খেলার জন্য প্রস্তুত আছি। আরে প্লেয়ারই নাই মাঠের মধ্যে, আমরা খেলবোটা কার সাথে? কিন্তু প্লেয়ারই নাই মাঠের মধ্যে, খেলবোটা কার সাথে? আমরা বল নিয়ে দাঁড়িয়ে আছি, খেলবো, কিন্তু সেই খেলার যে প্লেয়ারই নেই মাঠ। মানে আমাদের একটু গরম দেখছে কিরে ইসলাম তো যুবকেরা খেপে উঠছে, যুবক ভাইয়েরা তো এখন গরম, এমনকি তাদের সাথে খেলা যাবে, হয়তো দেশটা ছেড়ে এখন পলাই। মানে মাঠ ছেড়েই গেল, মাঠ ছাড়লে দেশটা ছেড়েই পলালো। কাউয়া ওবায়দুল কাদের, আল্লাহ। আবার কোথ থেকে এক নাস্তিকের দল আসে বলে হিন্দু দলেরা বলে ইসলামটা কি খায় না মাথায় দেয় না ফুটবল খেলে। আরে ইসলামের সম্পর্কে যদি একটু হলেও ধারণা করতি তাহলে আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলতি না, আমার নবীর বিরুদ্ধে আজকে বাজে কথা বলতি না, আমার আল্লাহর পক্ষে আজকে আমার আল্লাহর বিরুদ্ধে আজকে বাজে কথা বলার সাহস হইতো না, আমার কোরআনের বিরুদ্ধে আজকে বাজে কথা বলার সাহস হইতো না। যদি ইসলাম নিয়ে কোরআন নিয়ে একটু যদি ইয়ে করতি, ইসলাম নিয়ে একটু যদি ধারণা করতে, কোরআন নিয়ে একটু যদি ধারণা করতে, তাহলে আজকে ইসলামের বিরুদ্ধে জাতিরা ইসলামের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা তোদের আজকে হতো না। ইসলামটা কি তোরা খেলনার জিনিস মনে করিস? আমরা ইসলামের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই। আমরা আল্লাহর পক্ষে বলার চেষ্টা করি, আমরা ইসলামের দাওয়াত দেই, আমরা আল্লাহর ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোদের দাওয়াত দেই। আমরা তোরা ওই জাহান্নামের পূর্বী দেখে ওই জাহান্নামের আগুনের তাপ সইতে পারবি না দেখে আমরা ইসলামের দাওয়াত দিই। এই হিন্দুর দল, তোরা কি মনে করিস ইসলাম কি খেলনার জিনিস? না, এই কাপের নাস্তিকেরা, ইসলাম খেলনার জিনিস না। ইসলাম নিয়ে একটু যদি ধারণা করতে, ইসলামটা কি জিনিস, ইসলামের কি কি আছে, আল্লাহ কি বলছে কোরআনে, আল্লাহ কি বলছে কোরআনে, সে সব যদি শুনতি, তাহলে আজকে তারা ওই মাটির মুক্তি মানে তার পায়ে সিজদা দিতি না। সকল আমার আল্লাহর ঘরে আসে, আল্লাহর পায়ে সিজদা দিয়ে বলতি, আল্লাহ আমি ভুল পথে ছিলাম, আল্লাহ আমি ভুল পথে ছিলাম, আল্লাহ আমারে মাফ করে দাও। সকল আল্লাহ অবশ্যই মাফ করে দিত। এখনো সময় আছে, হুঁশিয়ার সাবধান, তোদের ধর্ম তারা পালন করতেছিস কর, আমার যায় আসে না। আমাদের ইসলামের দাওয়াত আমরা দিতে থাকবো ইনশাল্লাহ। ইসলামের 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 দেখতে চাই, ইসলামের দাওয়াত দিতে দিতে কয়জন মুসলমান হতে পারে। আমার ইসলামের বিরুদ্ধে যত খারাপ কথা বলবা অত আমরা ইসলামের দাওয়াত দিতে থাকবো। কিন্তু যুবকেরা যদি একবার খেপে, খোদার কসম তোমাদের কাফির নাস্তিকেরা আগের দিন মানে ইসলামের বিরুদ্ধে আর কথা বলতে সুযোগই পাবে না। একদল ছিল হাসিনা, ওবায়দুল কাদের, হাসিনার খালাতো ভাই, দেশটা তো ধ্বংস করছে আরো ধ্বংস করতেছে। আল্লাহ মাফ করো, আল্লাহ তাদের হৃদায়ত দান করো। আজকে হয়তো আমার এই কথার জন্য জেলেও যেতে হয়, যেহেতু হাসিনা সরকার নেই, তো জেলে আর কিরা নেবে।
হাসিনা সরকার থাকলে অবশ্যই জেলে নিয়ে যায়, ইমানটা অবশ্যই নিত। হাসিনা সরকার নেই তো জেলে আর কিরা নেবে? জালেমদের পতন হয় হয়, ফিরাউনেরাও বাঁচতে পারেনি, নাস্তিকেরাও বাঁচতে পারেনি। হাসিনা তুমিও ইসলামের অত্যাচার করছো, তোমাকেও দেশটা ছাড়া লাগলো। 16 বছর থাকছা, দেশটা তো ছাড়া লাগলেই। আল্লাহ আকবার। যদি ইসলামের পক্ষে কাজ করতে, ইসলাম নিয়ে যদি একটু হলেও ইয়ে করতা, তাহলে আজকে দেশটা তো তুমিও থাকতে পারতা। আমরা আগামী এমন একজনকে ভোট দিতে চাই, ইসলামওয়ালাদের ভোট দিতে চাই, যে সরকার ইসলাম মানবে, যে সরকার ইসলামের পক্ষে হয়ে কাজ করবে, আমরা তারে ভোট দিতে চাই ইনশাল্লাহ। যুবকেরা ও আমার মা বোনেরা, তোমরা ভুল করো না। এরপরে আমরা ইসলামকেই, যে কোনো একটা ইসলামওয়ালা লোক দেখে, ওলামায়ে কেরামদের দেখে ভোট দিতে চাই। হ্যাঁ হুজুর, এমনও আছে হক কথা বললি জেলে। আমরা তো অনেক কয়জনকে ভোট দিয়ে দেখছি, এবার ইসলামওয়ালাদের ভোট দিয়ে দেখি কি হয়। যে সরকার আগে ইসলামকে মানবে সে সরকার দেবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইনশাল্লাহ ইসলামের পাশে দাঁড়াবেন, আমাদের যুবক ভাইদের পাশে দাঁড়াবেন, আমরা একটা শক্তি পাবো। ওই শক্তির দ্বারাই আমরা কাফের নাস্তিদের হাত থেকে ইসলামকে বাঁচাতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ, আপনারা আমাদের সাহায্য করবেন। আর অবশ্যই আপনারা, জানি অনেকেই জানি, আমাদের এই ভিডিও দেখলে দেখতেই চাবে না, ইসলামের পক্ষে তো কথা বলি, এই জন্য কেউ আমাদের এই ভিডিও দেখতেই চাবে না। তাই যাই হোক, আল্লাহ দেখুক বা না দেখুক আমার যায় আসে না। আমি ভাইরাল হওয়ার আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাইনি, আমি ইসলামকে জাগার জন্য ভিডিও বানাইছি, যুবক ভাইদের জাগানোর জন্য ভিডিও বানাইছি। মদ খায়, গাঁজা খায়, এটি কি ঠিক না? আল্লাহ আকবার। যুবক ভাইয়েরা, তোমরা আসো, ইসলামের পক্ষে আসো, ইসলামের দিকে আসো, আল্লাহর পক্ষে আসো। আল্লাহ আকবার। মাফ করুক আল্লাহ তাআলা। আমিন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।